কেমন আছেন সবাই? একটা খুব খারাপ পরিস্থিতির পর খানিকটা মানে কি বলা যায়, শান্তি বা স্বস্তির দেখা পেয়েছি আমরা একটা লম্বা সময় পর। তো এই উপলক্ষে দু চারটি কথা না বললেই হয়তো নয়। প্রথমত, গত কয়েকদিনের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সব পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করছি। ছাত্রদের যেই আন্দোলন ছিল কোটা সংস্কার বা কোটা বিরোধী বলতে তো আসলে কোটা বিরোধী বলতে পারি না, কারণ তারা তো আসলে কোটার একেবারে পুরোপুরি বিলোপ চায়নি, তারা চেয়েছিল কোটার সংস্কার। তাহলে আমরা কোটা সংস্কারের কথাই বলতে পারি। এই ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা, তাদের আন্দোলনটা তো শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল প্রথম দিকে। তারা তো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি বা সরকার বিরোধী কোনো স্লোগান বা কোনো বক্তব্য তারা দিচ্ছিল না। তারা তাদের কোটা নিয়ে আন্দোলন করছিল, রাজপথে সরব ছিল, মোটামুটি শান্তিপূর্ণ ছিল, কোনো সহিংসতা আমরা কেউ লক্ষ্য করিনি। আন্দোলনকারীদের অবস্থানে ছিল, পুলিশের অবস্থানে ছিল। ইভেন শেষ মুহূর্তে ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু ছাত্রলীগও দেখেন প্রথম দিকে কিন্তু কোনো সহিংসতার ঘটনায় জড়ায়নি। ছাত্রলীগ আলাদা কর্মসূচি পালন করেছে, কখনো হয়তো রাজু ভাস্কর্যে বা কখনো অন্য কোনো জায়গায়। সরাসরি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কিন্তু কোনো সংঘাত হয়নি। কিন্তু যেই মাত্র সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি একটা কথা বললেন যে এই আন্দোলনকারীদেরকে ছাত্রলীগ দমন করবে, ছাত্রলীগ প্রতিহত করবে, ব্যাস এই একটা কথার পরেই আমরা দেখলাম যে পুরো চিত্রটা পাল্টে গেল। এরপরে কি হয়েছে না হয়েছে সেই বিশদ বিবরণে যাওয়ার কোনো প্রয়োজন মনে করছি না, বা অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না আপনাদের। আমি শুধু একটা জিনিসই জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কেন সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি, এটা তো সরকার বিরোধী আন্দোলন ছিল না শিক্ষার্থীদের, যে সরকার বিরোধী আন্দোলন ঠেকানোর জন্য সরকারের বিভিন্ন মূল দলের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনও আন্দোলনকারীদেরকে প্রতিহত করবে। তাহলে কেন ছাত্রলীগকে উস্কে দেওয়া হলো? কেন ছাত্রলীগকে উস্কে দেওয়া হলো, বলা হলো যে ছাত্রলীগ এদেরকে দমন করবে? এরপরেই তো মানে মারামারি কাটাকাটি সব শুরু হয়ে গেল। কোনো দরকার তো ছিল না। এর বদলে কি তখন ছাত্রদেরকে ডেকে, ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিল, সমন্বয়ক যারা ছিল, তাদেরকে কি ডেকে বসানো যেত না যে আসো তোমাদের কি দাবি, দেখা যাক, দাবি যদি যৌক্তিক হয় তাহলে আমরা পূরণ করার চেষ্টা করব, আর না হলে নাই। এমনভাবে বলে কই কি ছাত্রদের সাথে বসার কোনো সুযোগ ছিল না? সেই বসাটা তো শেষ পর্যন্ত বসলো, বা একটা মানে আলোচনার একটা প্রস্তাব রাখলো সরকার কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে। তো এটা কি প্রথমে করা যেত না? তাহলে তো এত ঘটনা ঘটতো না, এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো না, এতগুলো প্রাণ যেত না, সরকারের বা রাষ্ট্রের এত ক্ষয়ক্ষতি হতো না। এরপরে আরেকটা জিনিস দেখেন, আমরা সবাই স্পষ্ট জানি যে রাষ্ট্রীয় যেসব স্থাপনায় হামলা করা হয়েছে, রাষ্ট্রীয় যেসব সম্পদের ক্ষতি করা হয়েছে, আমরা সবাই জানি এগুলো কারা করেছে। এগুলোর সাথে শিক্ষার্থীদের, সাধারণ আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নাই, এটা যে কেউ এক বাক্যে স্বীকার করবে।
এবং হামলা কারা করেছে, হামলাকারীদের মানে ধরন, গঠন, চেহারা, পোশাক, বিভিন্ন জিনিস দেখে কিন্তু সহজেই অনুমান করা যায় এরা কারা করেছে। তো কারা করেছে সেটা আমি এখানে আর উল্লেখ করতে চাই না, সেটা সরকারের বিষয়, সরকারের প্রশাসনের বিষয়, তারাই তদন্ত করে বের করুক। যদিও সরকারের সেই দায়িত্বশীল ব্যক্তি বলেছেন কারা কারা এটার সাথে জড়িত, আমি ওনার কথাকে মূল্য দিচ্ছি না। আমি কথা হচ্ছে যে সরকার উপযুক্ত তদন্ত সাপেক্ষে, প্রমাণ সাপেক্ষে সেটা দেশবাসীর সামনে উপস্থাপন করুক যে এই লোকগুলো, এই মানুষগুলো বিভিন্ন স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, এটা প্রমাণ সাপেক্ষে করুক। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে বিগত যেমন ছাত্রদের 2018 সালের কোটা আন্দোলন, এরপরে ছাত্রদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, এই আন্দোলনগুলোও তো সরকার দেখেছে, সরকার তো এই আন্দোলনগুলো দেখে এসেছে, এগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করেছে অবশ্যই। তো সরকারের এই যে এত 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 গোয়েন্দা বাহিনী, এত এত গোয়েন্দা সংস্থা, এরা কি করলো? এরা কি এক মুহূর্তের জন্য ধারণা করতে পারেনি যে এবারের আন্দোলনেও অপশক্তি ভর করতে পারে, ছাত্রদের কাঁধের উপরে চড়ে দেশে না অরাজকতা, সহিংসতা সৃষ্টি করতে পারে? গোয়েন্দা সংস্থা এরা কি টের পায়নি? এরা কি সরকারকে সাবধান করেনি? তো বলতে গেলে আসলে অনেক কথা, আমাদের সাধারণের কথা কে বা শুনবে, কে বা শুনে। তো যাই হোক, যা হয়েছে গত কয়েকদিনে আমাদের বাঙালি বলতে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের বাঙালিদের জন্য, বা বাংলাদেশে বসবাসকারী অন্যান্য যারা আছেন তাদের সবার জন্য একটা শিক্ষাই বলবো আমি, একটা শিক্ষাই হয়েছে আমাদের। দুর্ভোগ, দুর্যোগ সব মিলিয়ে একটা শিক্ষাই হয়েছে আমাদের। এটা থেকে যথেষ্ট শিক্ষা নেওয়ার আছে আমাদের, যদি আমরা নিতে পারি। আমরা তো নিই না, যদি নিতে পারি তাহলে অবশ্যই এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো সব কথার শেষ কথা হচ্ছে, আর দেশে কোনো অরাজকতা তৈরি না হোক, আর কারো প্রাণ হানির ঘটনা না ঘটুক। দেশের স্বার্থে দেশের সবাই একসাথে এগিয়ে আসুন, দেশকে ভালোবাসুন। এই তো, আর কি বলবো। ভালো থাকবেন সবাই।